আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি আমের আচার নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি করে নিতে পারেন। আজকে আমি একদম সহজভাবে কাশ্মীরি আচারটা তৈরি করে দেখাবো। খুব একটা সময় লাগে না এই আচারটি বানাতে, আর খেতে অসাধারণ। এইখানে 3টা আম নিয়েছি, প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি আছে। আমি বিচিগুলো নেব না, এটা কাটিয়ে এনেছিলাম কিন্তু ওরা ভালোভাবে কাটতে পারে নাই। এখন 3টা বিচি আমি ফেলে দিয়েছি, শুধুমাত্র আমগুলো আমি এভাবে কেটে নিব। আর আমের স্কিনটা সহ নিব। স্কিনটা যদি কালো কালো থাকে সেটা অবশ্যই আমি ফেলে দিব। এভাবে আমি সবগুলো আম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমগুলো কিন্তু আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন আর এটা ধোয়া যাবে না। এবার একটি প্যানে আমগুলো সব দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন মরিচ গুঁড়ো। এর বেশি মরিচটা আমি দিব না। আজকের এই রেসিপিটি একদম মিষ্টি বেশি হবে। এবার ভালো করে মিক্স করে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু এভাবে মিক্স করে 1 ঘন্টার জন্য আমি আমটা রেখে দিব, যাতে চিনিটা আমের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এইভাবে কাশ্মীরি আচারটা তৈরি করলে আমগুলো একটুও গলে যাবে না, আর ভিতর পর্যন্ত একদম মিষ্টিটা হবে। এখানে আমি 4টে শুকনো মরিচ, 1টি তেজপাতা আর 1 টেবিল স্পুন আমি পাঁচফোড়ন নিয়েছি, 1 টিস্পুন আমি ধনিয়া নিয়েছি। এক্সট্রাভাবে ধনিয়াটা এখানে অ্যাড করেছি। এবার হালকা একটু ভেজে আমি গুঁড়ো করে নিব। খুব একটা ভাজার দরকার নেই, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। এখন আমি আমগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা সেদ্ধ করে নিব। যতক্ষণ না পানিটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করতে হবে। আজকের আমগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আর এটা একদম কালারটা এভাবেই থাকবে। এর বেশি মরিচটা দিলে ভালো হবে না কাশ্মীরি আচারে, শুধুমাত্র কালারের জন্য আমি দিয়েছি। এখন এখানে আধা ভাঙা করে রাখা যে পাঁচফোড়নটা, সেটা আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন যে ফ্লেভারটা আসছে আপনারা পাচ্ছেন না, দারুণ একটি ফ্লেভার আসছে। এখানে কোনো ধরনের অয়েল আমি ইউজ করিনি। এবার আমি এখানে 1 টেবিল স্পুন রসুন আমি একটু করে ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা অবশ্যই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। একদম লাস্ট মুহূর্তে আমি দিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার কিছু শুকনো মরিচ আমি বিচিটা ফেলে লম্বা করে কেটে এখানে দিয়ে দিলাম। দেখতে কিন্তু এটা দারুণ লাগছে। এটা শুধুমাত্র দেখার জন্যই দিয়েছি, এটা ঝাল নেই। আচারটা একদম কমপ্লিট। এর বেশি শুকাবো না, আর এর চেয়ে নরম নরম রাখলেও ভালো লাগবে না। এবার একটি সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। আজকের কাশ্মীরি আচারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে যেমন হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। কাশ্মীরি আচারে বিশেষ করে আদাটা ইউজ করে। আমার কাছে আচারে আদা খাওয়াটা একদমই ভালো লাগে না, সেজন্য আমি এখানে রসুনটা ইউজ করেছি। আপনার কাছে ভালো লাগলে সেটা ইউজ করতে পারেন। একদম কোনো কষ্ট ছাড়াই ঝটপট তৈরি করে নিন কাশ্মীরি আচার। আশা করছি ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।